ঘোড়া। নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। হোলির দিন মা বানিয়েছিল খাসির মাংস, তাই গরম গরম ভাতের সাথে গরম গরম খাসির মাংস খেয়ে আমরা চললাম আমাদের গ্রামের মেলা দেখতে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পুজোর গুরুত্ব আছে। কোথাও দুর্গাপুজো খুব ভালো করে হয়, কোথাও আবার হয় গণেশ পুজো, কিন্তু আমাদের গ্রামে এই হোলির দিন হয় কালী মায়ের পুজো। আমরা এখানেই চলে এসেছি। কালী মায়ের যেখানে পুজো হয় সেখানেই মেলাটা বসে। প্রথমে ঠাকুরকে মন ভরে দর্শন করে প্রণাম করে নিলাম। আমাদের গ্রামের লোকেরা মানে এই ঠাকুর প্রচণ্ড জাগ্রত ঠাকুর, আর এই ঠাকুরের পুজো হচ্ছে প্রায় 150 বছর ধরে বা তারও বেশি। অনেক দিন আগে আমাদের একটা পুরাতন বাড়ি ছিল। এই কালী মায়ের মূর্তি একসময় সেখানেই বানানো হতো। আমি আমার বাবা কাকুর মুখে শুনেছি একবার নাকি এই কালী ঠাকুরের মূর্তি বানানোর জন্য একজনকে বলা হয়েছিল, সে আসছিলই না। বাড়ির লোকেরা সবাই চিন্তিত যে এখনো মূর্তি বানানো হচ্ছে না। তারপর একদিন সকাল 5টার সময় সেই মূর্তিকার আমাদের বাড়ির দৌড়ে দৌড়ে চলে যায়। সবাই ভয় পেয়ে যায় যে কি হয়েছে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনার কি হয়েছে, তখন সে বলে যে মা নাকি তার স্বপ্নে এসেছিলেন আর এসে বলেছিলেন তুই আরাম করছিস আর আমাকে বানাচ্ছিস না। এরকম অনেক কাহিনী রয়েছে এই কালী মায়ের। তবে আমাদের গ্রামে যত বিয়ে হয় সমস্ত বিয়েরই প্রথম পুজো হয় এখানেই। যাকে মাকে দর্শন করে আমরা বেরিয়ে গেলাম মেলা দেখার জন্য। চোখে পড়ে গেল একটা ঘোড়া। ওই যে সামনে ঘোড়া দেখ, ঘোড়া দেখেছিস? ওই যে ঘোড়া, সত্যিকারের ঘোড়া। ঘোড়া অন্যদিন যখন খেলনা ঘোড়া দেখে সেই দিন ঘোড়া ঘোড়া করে চিল্লায়, আর যখন সত্যিকারের ঘোড়া দেখেছে তখন চুপ। এখন তো বাচ্চাটা ছোট না, উঠতে পারবে না, যখন বড় হবে তখন উঠাবো। ঘোড়ার পাশেই আছে ফুচকা আর আইসক্রিমের দোকান, আর তার পিছনে এই মোটা গাছটা দেখেছো? এই মোটা গাছটা প্রচুর পুরনো, প্রায় হবে 150 থেকে 200 বছর। মেলার দোকানপাট এখনো বসছে, সমস্ত দোকান এখনো বসে ওঠেনি, তাতেই হালকা হালকা ভিড় শুরু হয়ে গিয়েছে। আমরা এসেছি দুপুরবেলা, বিকেলবেলা থেকে লোক আসতে শুরু করবে, আর সন্ধ্যাবেলা থেকে প্রচণ্ড ভিড়। আমার সাথে যেহেতু ওমো ছিল সেই জন্য দুপুরই আসলাম। ছোট বাচ্চা তো ভিড়ের মধ্যে নিয়ে আসতে অসুবিধাই হয়। যাকে এই দোকান ওই দোকান ঘুরছিলাম, তখনই চোখে পড়ে গেল এই গার্ডারগুলো। বেশ সুন্দর গার্ডারগুলো, আর কালারগুলো খুব মিষ্টি। নিয়ে নিলাম 2টো গার্ডার, আর সাথে নিয়ে নিলাম 2টো ক্লিপও। এখানে দেখছি সুন্দর সুন্দর অনেক ধরনের মালা পাওয়া যাচ্ছে। কিছু কিছু মালা তোমার পছন্দও হয়েছিল। ওম বাবুর জন্য কিছু খেলনা দেখছিলাম, তখন চোখে পড়ে গেল এই গাড়িগুলো মাঝখান থেকে ভেঙে যায় বলাটা একটু ভুল হবে, মাঝখান থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলেই হয়ে গেল রোবট। যাকে দেখছিলাম আরও কিছু সুন্দর মালা। এই ময়ূরপঞ্চী মালাটা আমার কিন্তু বেশ ভালো লাগছে। দেখছি আরও অনেক লম্বা লম্বা লকেটের মালা পাওয়া যাচ্ছে। মালাগুলো খুবই সুন্দর। দাম ছিল মাত্র 60 টাকা। তবে শুধু মেয়েদের জিনিস কেন, পাওয়া যাচ্ছে অনেক ছেলেদের বেল্টও, আর রান্নাঘরের জিনিস হিসাবে পাওয়া যাচ্ছে অনেক বাসনপত্র। কিছু কিছু মজাদার খেলনাও পাওয়া যাচ্ছে। এই পাশের দোকানগুলি তোমাদের মোটামুটি দেখিয়ে দিয়েছি, এবার তোমাদের দেখিয়ে দিই অন্য পাশের দোকানগুলি। এই পাশে বেশিরভাগ পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলনা, ঝুনঝুনি, ব্যাট বল, বন্দুক, ফুটবল, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। বাচ্চাদের খেলনা নেওয়ার জন্য বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের মা বাবার দোকানের সামনে ভিড়। এই যে দোকানটা দেখছো, এই দোকানে সমস্ত কিছু জিনিসই মাত্র 20 টাকা। 20 টাকা? এত সস্তায় কোনো কিছু পাওয়াও যায়? তারপরে যে দোকানটা আছে সেই দোকানের জিনিসপত্রের দাম একটু বেশি। সেখানে জিনিসপত্রের দাম হলো মাত্র 60 টাকা। 60 টাকায় কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। দেখলাম মা আর ওম সেখানেই দাঁড়িয়ে আছে। মা আর ওম যতক্ষণ দাঁড়িয়ে আছে আমি ভাবলাম অন্যান্য দোকানগুলো তোমাদের ভালো করে দেখিয়ে দিই। দেখছি তার পাশেই আছে ব্যাগের দোকান, আর তার পাশে অনেক কানের দুল পাওয়া যাচ্ছে। মেয়েদের জন্য কিন্তু এই মেলাটা একটা স্বর্গ বললেই চলে। কানের দুল, মালার এত সুন্দর সুন্দর কালেকশন, তার উপরে রয়েছে মেকআপের বিভিন্ন ধরনের জিনিস, উপরন্তু সুন্দর সুন্দর ব্যাগ তো আছেই। এখন আমি আছি একদম মেলার মাঝে। যেহেতু লোকজন বেশি নেই, তাই ভাবলাম মেলার চারিদিকটা তোমাদের একবার দেখিয়ে দিই। তবে এই জায়গাটা শুধুমাত্র এই বাচ্চাদের খেলনা, মেয়েদের জিনিসপত্র, ছেলেদের কিছু জিনিস, এই সমস্ত জিনিসই দেখা যাচ্ছে। মেলার অন্য আরেকটা পার্ট আছে যেখানে আছে শুধুমাত্র খাওয়ার দোকান, এবং তার আরেক পাশে আরও একটি জায়গা আছে যেখানে রাত্রেবেলা হবে যাত্রা। দেখছি এখানে বেশ সুন্দর সুন্দর সফট টয়ও আছে, আর আছে কিছু ঘড়িও। মেলার এই পাশটা আমাদের মোটামুটি দেখা হয়ে গিয়েছে। ভাবলাম এবার ওমবাবুকে কিছু খেলনা কিনে দিই, তাই এখন খেলনা দেখছি। ওমবাবুর জন্য আমরা কিনে নিলাম একটা ঘোড়ার গাড়ির খেলনা।
এরপর আরও যখন কিছু খেলনা দেখছি তখন চোখে পড়ে গেল এই কিচেন সেটগুলি। এই কিচেন সেটটা দেখে আমার মনে পড়ে গেল আমার সেই পুচকি ননদটির কথা। ওমবাবু আরও খেলনা নিবে দেখে জেদ করে বেড়াচ্ছে। অবশেষে ওকে একটা ফ্যান কিনে দেওয়া। ফ্যান পেয়ে সে খুবই খুশি। দেখছি মেলাতে ট্যাটু করা যাচ্ছে। ট্যাটু আজকাল মেলাতেও হয়। এই যে বড় বিল্ডিংটা দেখছো, এটা হলো এখানকার একটা প্রাইমারি স্কুল। এই স্কুলের নাম হলো আমরিডাঙ্গা প্রাইমারি স্কুল। সেই অনেক দিন পর ছাপ করা মেহেন্দিগুলো চোখে পড়লো আমার। পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর চুড়িও। এবার চলো মেলার অন্য অংশে যাওয়া যাক, যেটা হলো খাওয়ারের দিকে। তবে এসেই আমার চোখে পড়ে গেল এই বেলুনগুলো। কি সুন্দর আকাশের মধ্যে ভেসে আছে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। যাকে খাওয়ার এখানে এসেছি তো দেখিনি কি কি পাওয়া যাচ্ছে। চাউমিন, এগরোল, ফুচকা, মোমো, পাপড়ি চাট, এমন কিছু হেন বাদ নেই যেগুলো মেলাতে পাওয়া যাচ্ছে না। এদিকে ওমবাবু দেখছি তার ফ্যান নিয়ে এখনো ব্যস্ত। হয়ে গেল ফ্যানটা নিয়ে প্রায় আধা ঘন্টা। এই আধা ঘন্টা ধরে কিন্তু ফ্যান নিয়ে অনেক পর্যবেক্ষণ চলছে। যাকে ফাস্টফুডের দোকান পার করে এবার আমরা চলে এসেছি মিষ্টির দোকানের দিকে। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে। অনেকগুলো মিষ্টির তো আমি নামও জানি না, তবে আমার যেহেতু খুব পছন্দের মিষ্টি হলো জিলেপি, গরম গরম জিলেপি, সেটাই আমি কিনে নিলাম। আকাশে দেখছি সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সেই জন্য লোকজনের সমাগমও বেড়ে গেছে। এবার বাইরে যেহেতু এসেছি, তা আবার মেলায়, তাই কিছু খাবো না, তাই আমরা নিয়ে নিলাম একটা করে মালাই কুলফি। মেলা থেকে বাইরে বেরিয়ে যাব, সেই সময় হঠাৎই চোখে পড়লো মেলার অন্য একটি অংশ, যেটা হলো বাচ্চাদের খেলার সেকশন। এখানে বাচ্চাদের বিভিন্ন খেলার ইনস্ট্রুমেন্ট এসেছে। তবে বাচ্চাদের কেন, বড়দের জন্য নাগরদোলনাও তো এসেছে। তোমরা জানো তো আমি নাগরদোলনায় চড়তে কিন্তু ভীষণ ভয় পাই। আজ পর্যন্ত জীবনে মাত্র দুবারই নাগরদোলনায় চড়েছি। একটা এই নাগরদোলনাগুলো যেগুলো খাড়াভাবে থাকে, এখানে যেমন এসেছে। আর একটা অন্য ধরনের নাগরদোলনা আছে না, যেটা হালকা ট্যাড়া হয়ে থাকে, সেই নাগরদোলনাগুলোতে দুবারই কিন্তু আমার ভীষণই ভয় লেগেছিল। তারপর থেকে আর নাগরদোলনায় উঠি না। তবে কেউ যদি আমার সাথে যায় আর সে যদি নাগরদোলনায় চড়তে চায় তাহলে সে যেতে পারে, কিন্তু আমি নিজ থেকেই তাকে চিয়ার করি। যাকে আমাদের মেলা দেখা হয়ে গিয়েছে। মেলা থেকে যা যা কেনার সব কিছু কিনে নিয়েছি। এবার আমরা চললাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অন্ধকার হয়ে যাওয়ায় এখন মেলায় প্রচুর ভিড়। বাড়িতে এসেও কিন্তু ওমবাবু ফ্যান চায়নি, আর কোনি যথামতো তার পেছনেই বসে আছে, আর তাকে পাহারা দিচ্ছে। হাওয়া দিয়ে দে বাবা, কোনিকে হাওয়া দিয়ে দে, কোনিকে হাওয়া দিয়ে দে। হাওয়া দিয়ে দে কোনিকে, কই কোনিকে হাওয়া দে। এবার তোমাদের দেখাই আমরা মেলা থেকে কি কি নিলাম। এটা দাদুকে দিয়ে যা, দাদু পেট দাদুকে দিয়ে যা, দাদুকে, দাদু আসুন। বাদাম, আমার জন্য দুটো গাডার ক্লিপ, একটা বাঁশি। দাদুকে দিয়ে, দাদুকে আর ওইটা এখানে রেখে এটা বাজাও, দুটো তো বাজা, বাজা। কই ও মুখ দিয়ে চান করছে, ফু করে। আর পুদা ফু করো, উদাও। চলে আসলো, চি চাটু করে দিল, চাটু করে দিল গাল দিদি। এখন চলছে বাঁশি বাজানোর প্র্যাকটিস। তবে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো।
দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।